নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিনের রেসিপি। এইভাবে কিন্তু বানালে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসার স্কুলের টিফিনে কিন্তু আমরা ঠিক এইভাবেই বানাতাম। তো আজকের কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করছি, মায়ের হাতে স্পেশাল স্কুলের টিফিনের চাউমিন। বানানো কিন্তু খুব সহজ আর সবাই জানে, তাও আমি যেভাবে বানিয়ে ছোটোবেলায় মা বানিয়ে দিত খেতাম বা নিজে বানাতাম, তো সেটাই শেয়ার করতাম। তবুও সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপ জল দিয়ে আর সামান্য একটু নুন আর তেল দিয়ে দিয়েছি। তারপর এটা ভালো মতন ফুটে গেলে তার মধ্যে হচ্ছে কি চাউমিনটা দিয়ে দিলাম। এবার চাউমিনটা দিয়ে কিন্তু আমি 90% মতন সেদ্ধ করবো, পুরো সেদ্ধ করবো না, পুরো সেদ্ধ করলে একটু বেশি ভ্যাটভ্যাটে হয়ে যায়, ওই জন্য 90% সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এভাবে ঝুরি ভাজা করে নিলাম। তারপরে কিন্তু ডিমটা তুলে নিয়ে আবারও বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। আর স্কুলে যখন টিফিন নিয়ে যেতাম ছোটোবেলায়, তখন বিভিন্ন ধরনের সবজি অতটা থাকতো না, তো শুধুমাত্র আলু দিয়েই এভাবে বানাতো। তো আমিও তাই জন্য কিন্তু আজকের এভাবে আলু দিয়েই শেয়ার করেছি। যদি আপনারা চান তাহলে আরও কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আলুটাকে দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো, আর স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো মতন করে এটাকে সেদ্ধ করে নেব, মানে আলুটা যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ডিমটাকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চাউমিনটা দিয়ে কিন্তু চাউমিনটাকে খুব ভালো মতন এর মধ্যে মিশিয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন চাউমিনটা খুব ভালো মতন করে এবার কিন্তু মিশিয়ে নিতে হবে। চাউমিনটা কিন্তু ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে আমি 1/2 চামচ মতন ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম, এটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। তো রেডি হয়ে গেল আমাদের চাউমিন।